এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস লাইফ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এই তো আছি বেশ বড় মামার বাসায়, এবং বড় মামার বড় ছেলে মিলন ও হচ্ছে রান্নাঘরে লার্কির চুলায় কফি বানাচ্ছে আমাদের জন্য। আর অলরেডি মিলনের বউ রানী আমাদের জন্য নুডলস রান্না করে ফেলেছে। মিলনকে রান্না করে লার্কি চুলায় রান্না করতে দেখে আমরা সবাই তো খুব অবাক যে ও আমাদের জন্য খুব পরিশ্রম করছে, কারণ লার্কির চুলায় রান্না করাটা খুবই কঠিন, কারণ আমার পক্ষে এটা কখনো হয়ে ওঠেনি, তার উপরে মিলন। যাই হোক, ওর এই পরিশ্রম দেখে আমরা সবাই তো খুব খুশি আর ওকে উৎসাহিত করলাম। দেন হচ্ছে আমরা ওরে লার্কির চুলায় রান্না করতে দেখে আমরা আসলে আমাদের মনে হয়েছে এমনিতেই পেট ভরে গেছে। যাই হোক, আমরা রুমে এসে বসলাম। তো বসার পরে হচ্ছে রানী আমাদের জন্য নুডলস নিয়ে আসলো, আর রানীর হাতে নুডলস রান্নাটা খুবই মজার হয়। আলহামদুলিল্লাহ, আসলেই খুব মজা হয়েছে। তো আমরা সবাই খেলাম, সবাই অনেক বেশি বেশি করে নিয়ে ডাবল ডাবল করে খেয়েছে, কেননা অনেক মজা ছিল নুডলসটা। যাই হোক, গল্প আড্ডা মজা করতে করতে আমরা নুডলস খাচ্ছিলাম। বর্তমান যুগে আপন ভাই বোনদের মধ্যেই মিল মহব্বতটা খুবই কম আছে, তার উপরে তো কাজিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে যে আমরা আপন ভাই বোন তো মাস্ট বি আছি, তার মধ্যে আমাদের মধ্যে যে কাজিন আছে, খালাতো মামাতো ভাই বোন, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে খুব মিল আছে। অনেকদিন পরে বলেন বা 2-1 দিন পরে বলেন বা প্রতিদিনই বলেন, যার সাথে যখনই দেখা হয় আমরা এখনো হাসি খুশি থাকি, এখনো মিলেমিশে থাকি, একজন আরেকজনের প্রয়োজনীয়তা বোধ করি এবং একজন আরেকজনের প্রয়োজনীয়তা কাজে লাগাই। মিলেমিশে আমরা থাকতেই পছন্দ করি, বিপদ আপদে একজন আরেকজনের পাশে দাঁড়াই, বা কোনো প্রবলেম হলে একজন আরেকজনের সাথে শেয়ার করি। এইটা আমাদের কাছে সেই ছোটবেলার থেকে শুরু করে এখন অবধি সময় পর্যন্ত চলছে আর চলবে। যাই হোক, আমাদের নুডলস খাওয়া শেষ করে কফি নিয়ে আসছে, আর এই কফিটা মামাতো ভাই তৈরি করেছে। কফিটা খুবই মজার ছিল, আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল কফিটার স্মেলটা খুব সুন্দর ছিল, কেননা কফিতে ওরা আলাদা করে মশলা অ্যাড করেছে, যেটার কারণে স্মেলটা খুব সুন্দর এসেছে। তো এমনিতে আমি কফি খেতে পছন্দ করি। যাক, আলহামদুলিল্লাহ আজকের কফিটা খুবই ভালো ছিল। কফি খেতে খেতে আমরা খুবই আড্ডা দিচ্ছিলাম আর খুব মজা করছিলাম, দুষ্টামি করছিলাম, আর জীবনে ঘটে যাওয়া যত প্রকার মজার হাসির গল্প সেগুলোই আমরা মনে করে করে বলে বলে হাসতেছিলাম, ঘটে যাওয়া যে সব হাস্যকর ঘটনা ছিল। আর সবাই একদম ফ্রিলি যার যেটা মন চাচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে। তো আমি তো এক সাইডে বসে ভিডিও করছি আর হচ্ছে গিয়ে কফি খাচ্ছি, আর সাথে সাথে তাল মিলিয়ে যাচ্ছি। তো তাল মিলাতে মিলাতে সিরিয়াসলি একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে প্ল্যানিং। আর এই প্ল্যানিং হচ্ছে, যেহেতু আজকে সন্ধ্যায় আমরা মিলনের বাসায় নাস্তা করেছি, দেন আমরা আগামী 7 দিন 7 জনের বাসায় সন্ধ্যায় নাস্তা করব, এইভাবেই সবাই মিলেমিশে। তো ফাইজলামি দুষ্টামি করতে করতে বিষয়টা এবং প্ল্যানিংটা সিরিয়াস হয়ে গেল। সিরিয়াসলি আমরা ডিসাইড করেই ফেললাম যে এক একদিন এক একজনের বাসায় আমরা হচ্ছে নাস্তা করব। তবে হ্যাঁ, কবে কার বাসায় নাস্তা হবে সেটাও আমরা প্ল্যানিং করলাম, এবং কি খাওয়াবো বা কি খাবো সেটা সহকারেই প্ল্যান হয়ে গেল। তো এর মধ্যে হচ্ছে আমরা ডিসাইড করলাম প্রতিদিন সন্ধ্যায়, কেননা সন্ধ্যা ছাড়া সবাই একসাথে হওয়া যাবে না। তো সন্ধ্যার সময় আমরা এই 7 দিন 7 জনের বাসায় খাবো। এর মধ্যে আমাদের বড় বোন, আমার খালতু মামাতো সব বোনদের মধ্যে সবার বড় হচ্ছে হাসিনা আপু, তার বাসায় হচ্ছে আমরা কালকে খাবো। তো ভাইয়া সাথে সাথে একটা খাতা কলম নিয়ে সবার নাম লিখতে শুরু করে দিল, এবং কে কি খাওয়াবে সেইটাই। খাওয়ার মেনুতে আছে বউয়া, ভাত, ভর্তা, খিচুড়ি, বিরিয়ানি, দেন হচ্ছে হালিম, চা কফি তো থাকবেই। আর আমি হচ্ছে শুক্রবার ছুটির দিনটা বাছাই করে নিয়েছি, আর হচ্ছে কি খাওয়াবো সেটা এখনো মেনু ঠিক করিনি, ইনশাল্লাহ এর মধ্যে ঠিক করে ফেলবো 2-1 দিনের মধ্যে। তো দেখি, এই প্রতিদিন সন্ধ্যাটা অবশ্যই আমাদের অনেক মজার এবং আনন্দের কাটবে। তো আমি প্রতিদিন চেষ্টা করব একটু একটু করে ভিডিও করে রেখে দিতে, কেননা এগুলাই থাকবে আমাদের স্মৃতি, এগুলো আমরা দেখব আর মনে করব এই মজার সময়টা কাটিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালো ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।